সত্যটাকে বুঝতে পারা আর বোঝা সত্যটাকে সাধারণ মানুষের কাছে বলতে পারা, এইটা খুব কঠিন ব্যাপার। যদি পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ভারতবর্ষ এবং গোটা বিশ্বের দিকে নজর রাখা যায়, তাহলে আমরা খেয়াল করব গোটা বিশ্বে একটা অসহিষ্ণুতার বাতাবরণ লক্ষ্য করা যাচ্ছে। যেখানেই আপনি নজর রাখুন না কেন, আপনার ধুলিয়ানের জাফরাবাদের হরগোবিন্দ দাস, বাংলাদেশের দীপু দাস এবং গোটা ভারতবর্ষ জুড়ে যে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারের ছবি আমরা মোবাইলের পর্দায় বা টিভির পর্দায় দেখতে পাচ্ছি। কিন্তু চর্চা পর্চা হরগোবিন্দ দাস, দীপু দাস বা গোটা ভারতবর্ষ জুড়ে যে মানুষের উপর অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারকে কেন্দ্র করে অতটা চিন্তিত নয়। কারণ চর্চার পর্চা ভালো করে জানে, পৃথিবীর জন্মলগ্নের পর থেকেই যখন মানুষ তার রাজত্ব কায়েম করেছে, তখন প্রতি মুহূর্তেই ষড়যন্ত্র আর মৃত্যুর ঘটনাটা ঘটতেই আছে, শুরু থেকে আজ পর্যন্ত। কিন্তু চর্চা পর্চার চিন্তার কারণ ঠিক অন্য জায়গাতে। চর্চা পর্চা ভালোভাবেই লক্ষ্য করছে যে বর্তমানে যে ঘটনাগুলি ঘটছে, সেই ঘটনাগুলি কোনোটাই আকস্মিক ঘটনা নয়, বা সেই ঘটনাগুলি কোনোটাই অ্যাক্সিডেন্ট নয়। প্রত্যেকটা ঘটনার পিছনে সুপরিকল্পিতভাবে মাথা কাজ করছে। তবে এই কথাটাও আপনাদেরকে বলি, যদি কোনো ঘটনার পিছনে সুপরিকল্পিতভাবে কোনো মাথা কাজ করে, তারপরেও চর্চার পর্চার কাছে সেইটা চিন্তার নয়। কিন্তু সবচাইতে বড় চিন্তার বিষয় হচ্ছে এইটা, যখন দেখা যায় প্রত্যেকটা গ্রামের, কয়েকটা গ্রামের, রাজ্যের এবং দেশের প্রত্যেকটি মানুষ ষড়যন্ত্রের সাথে যুক্ত এবং মনুষ্যত্বের মর্যাদায় তারা অনেকটাই নিচে নেমে এসেছে, ঠিক এই জায়গাটাতেই চর্চার পর্চার চিন্তার বিষয়।